হ্যাঁ বাপ্পা বলো। হ্যাঁ বৌদি, সায়ক এসেছিল, দাদার দুটো শোয়ের অ্যাডভান্স 6 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে চলে গেল ক্যাশ। কি বলছো? এই কিসে এসেছিল? বাইকে। বাইকে? এই রে, আমি তো বাড়ি থেকে বেরিয়ে ওর পিছু করতে করতে পাখির ফুরুত হয়ে যাবে। শোনো না, তোমাকে না একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো না, বলো। তোমার বাইক আছে? না বাইক নেই, স্কুটি আছে। আরে তুমি স্কুটিতেও হবে, তুমি চট করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ো আর ওকে ফলো করো কোথায় টাকা নিয়ে যাচ্ছে। বৌদি বৌদি বলছি, এইসব ঝামেলা আমাকে কেন জড়াচ্ছ? তোমাদের ফ্যামিলি ম্যাটারে আমার জড়ানোটা কি ঠিক হবে? আর তাছাড়া আমার এই অফিসটা ছেড়ে আমি কি করে বেরোবো? আমাকে ছেড়ে দাও। এই তুমি যাবে না? দাদাকে বলবো? সত্যি দাদাকে ভাঙিয়ে খাচ্ছ, সংসার চালাচ্ছ, আর এদিকে দাদাকে একজন ঠকিয়ে নিচ্ছে, তোমার বিবেকে লাগছে না? দাঁড়াও বলছি। হ্যাঁ গো, শুনছো? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। গুড, যাও তাড়াতাড়ি। সায়কদা, এবার তোমার খেলা শেষ। ঋতুদিকে জানাতে হবে। শুরু হচ্ছে বাইপাস মেট্রো রেনোভেশনের কাজ। দুর্ঘটনা এড়াতে মেট্রো সংলগ্ন ফ্ল্যাট বাড়ির আবাসিকদের সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে কাজ চলাকালীন সময় ফ্ল্যাট বাড়ি ফাঁকা করে দেওয়ার জন্য। এই সমস্ত আবাসিকদের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে সরকার এবং জানা যাচ্ছে উন্নয়নের স্বার্থে এই সমস্ত আবাসিকরা এই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শান্তিপূর্ণভাবে চলছে এই আবাসিকদের অন্যত্র স্থানান্তরিত করার কাজ। এই বিষয়ে আরও খবর পেতে চোখ রাখুন বাংলা খবরে। ক্যামেরায় অরিত্রর সঙ্গে আমি ঋতুপর্ণা বর্মন, বাংলা খবর। হ্যাঁ আরশি বলো, এনি আপডেট? আরে বড় আপডেট আছে ঋতুদি, মাছের টক গিলে নিয়েছে। শোনো, আমি তোমাকে নিতে আসছি। হ্যাঁ, তোমার লাইভ লোকেশনটা একটু পাঠাও। আর শোনো না, প্লিজ কোনো কাজ রেখো না, বোনটাকে একটু হেল্প করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আরে আরশি, তোমাকে এত আমার এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি, তুমি আসো। না ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আন্টি, তোমাদের কাছে নোটিশ এসছে? হ্যাঁ আমাদের কাছে তো এসছে। না না, আমি গিয়ে দেখে এসেছি, সরকারি ফ্ল্যাট, খুবই ছোট ছোট ঘর। না আন্টি, ওই রকমভাবে গাদাগাদি করে থাকা মুশকিল। আচ্ছা আমি না ফোন করে জানাচ্ছি আমরা কি করব। হ্যাঁ টাটা। কি হয়েছে ঋতু? এখানে মেট্রো রিনোভেশনের কাজ চলবে, আর যতদিন না কাজ শেষ হচ্ছে আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। এই তো নোটিশ এসেছে, দেখো। এমা, এরকম দুম করে আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় যাব? বড় মামা মাকে ফোন করেছিল, ওরা তো সবটা খবরে দেখেছে। বড় মামা মাকে খুব ইনসিস্ট করছিল যাতে আমরা মামার বাড়িতে গিয়েই থাকি। বড় মামা মানে আরশির শ্বশুর বাড়ি? আমরা ওখানে গিয়ে থাকবো রে? তো আমি বুঝতে পারছি কাকুই, আমি সবটা বুঝতে পারছি কাকুই। আমিও তো গিয়ে থাকতে চাই না ও বাড়িতে, কিন্তু কিন্তু মা বলল যে বড় মামারা খুব মনক্ষুণ্ণ হয়েছে আমাদের এরকম দুম করে বিয়ে করাটা, মেনে নিতে পারেনি। আর তারপর এত পিড়াপিড়ির পর যদি আমরা ওই বাড়িতে না যাই, তাহলে বড় মামারা ধরেই নেবে যে আমি ওদের সাথে কোনো রিলেশন রাখতে চাই না। কাকুই কাকুই শোনো না, কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও না। কি বলছো রিতম? সেরকম কোনো ব্যাপার না। দেখো, মা বাবা যেটা বোঝে সেটা করো, ঠিক আছে? এর মধ্যে আবার আশিকেও ফেস করতে হবে। ওখানে গেলে তো পাপাইয়ের সাথেও দেখা হবে, কিন্তু কি বলে বাঁধা দেবো? বলছি বটে তোমায় অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু ও বাড়িতে গিয়ে থাকলে তোমার চেয়ে অনেক বেশি সমস্যা আমার হবে কাকুই। ওখানে যাওয়া মানে 5টা লোকের 5টা প্রশ্ন করবে। ওখানে বউয়ের সাথে কি করছি না করছি সবটা নজরবন্দি হবে। সবচেয়ে চিন্তার বিষয় ওখানে আরশি আছে, ওর চোখ এড়িয়ে দুখানা রিলেশন মেনটেন করা আমার জন্য খুব চাপ হবে। কিন্তু ব্যাপারটা কাটানোরও তো রাস্তা পাচ্ছি না, মা এত চাপ দিচ্ছে, কি যে করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই অটো থেকে নেমে রাস্তা ক্রস করে একটা ডান দিকে টার্ন নিলাম, এখানে একটা মোড় আছে, কোন দিকে যাব?
ডান দিক ধরে সোজা? আচ্ছা ঠিক আছে, চলো চলো। আসছি, সোজা তো? ফোনে থাকো, আসছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে 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 এদিকে। সাহেবদা কোথায়? কিছুক্ষণ আগে বাইক নিয়ে এই ফ্ল্যাটে এসে ঢুকেছে। এখানেই আছে তো, বেরোয়নি তো? হ্যাঁ, এখানেই আছে। আমি তো আপনাদের জন্য ওয়েট করছিলাম, বেরোয়নি। ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, তুমি বেরিয়ে যাও, অফিস ফেলে এসেছো, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা বৌদি, থ্যাংক ইউ বৌদি। বলছি বৌদি, একটা কথা ছিল, আমার উপর আর রাগ করে থাকবেন না, হ্যাঁ? আর দাদাকে একটুখানি বুঝিয়ে বলবেন আমার বিষয়টা, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঋতুদি, তোমার তো অনেকদিন ধরেই স্যারের বাড়িতে যাতায়াত, চেনো কার ফ্ল্যাট? মানে সাহেবদা কার কাছে আসতে পারে, কোনো আইডিয়া? না, আমিও তো প্রথমবার এলাম এই ফ্ল্যাটে, জানিও তো না কার ফ্ল্যাট কি বৃত্তান্ত। এই ফ্ল্যাটটা না সাহেবদারও হতে পারে, জানো? ওই অতগুলো ক্যাশ টাকা কোথায় রাখবে ভেবে না পেয়ে হয়তো একটা ফ্ল্যাট কিনে ইনভেস্ট করে রেখেছে মরকটটা। চলো তো, এসো দেখি, এসো। সায়ক চ্যাটার্জির ফ্ল্যাটে যাব, একটু ফ্ল্যাট নাম্বারটা বলবেন? গেস্ট? হ্যাঁ গেস্ট গেস্ট। দাঁড়ান, আমি ওনাকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি। না ফোন দাদা, প্রেস থেকে কাউকে ফোন করতে হবে না, করলেই বিপদ। আপনি ভালোই ভালোই বলুন তো ফ্ল্যাট নাম্বারটা কত? 3rd ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 8C। লিফট থেকে নেমে আপনারা বাঁ দিকে চলে যাবেন, একেবারে ব্যাক সাইডে। আচ্ছা, একটা একটা কথা বলুন দাদা, এই ফ্ল্যাটের ওনার কি সায়ক চ্যাটার্জি? হ্যাঁ, তাই তো জানি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসছি। হ্যাঁ ঋতুদি। এই আসি, কি হলো? যাবে না সাহেবের ফ্ল্যাটে? কি হবে বলো তো? আমরা যাব, ও বলবে আমাদের একটা ফ্ল্যাট কেনা আছে, তো তাতে তো কিছু ভাবেন না, ভাবে না। আমাদের না আড়াল থেকে নজর রাখতে হবে। ওই থোক টাকা ইনভেস্ট এই ফ্ল্যাটে চলে এসেছে, এবার ওই টাকাটা কি করবে, কোথায় লুকিয়ে রাখবে, সেটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু আমরা আড়াল থেকে নজর রাখবো কি করে ওর ওপর? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, তোমার আসছে? একটা উপায় আছে জানো তো? কি? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ অরিত্র, তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, চট করে আমাদের ড্রোনটা নিয়ে চলে আয় তো। ঠিক আছে। ড্রোন? ড্রোন ওই যে ওই জায়গাটার কাছে নিয়ে যাও তো, সিকিউরিটি দাদা যা বললো ওটাই হবে। এই আরশি, সিকিউরিটি গার্ডটা ঝোলাবে না তো? সাহেবকে যদি টুক করে অ্যালার্ট করে দেয় তখন? আরে না না, সাক্ষ্যজিতের অটোগ্রাফ দেবে বলে এমন টোপ খাইয়েছি, ও এখন আমাদের দলে। যাক, এই যে অরিত্র, হ্যাঁ ওই দিকটা নেই, ওই দিকটা নেই। দেখা তো ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমাকে একটু গাইড করো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম পারফেক্ট আছে। দেখো কাণ্ড, চারাপোনা তুলতে এলে কাতলাও জালে উঠে এলো। হ্যাঁ
এবার হবে পর্দা ফাঁস। বাপ্পার কাছ থেকে টাকা নিয়ে এসে এখানে ওড়ানো হচ্ছে। স্যারের নাম করে যে টাকা নিয়েছে সেটা তো বাপ্পা বয়ান দিয়ে দেবে, আর এই টাকা তো স্যারের অ্যাকাউন্টেও ঢুকবে না। অ্যাকাউন্ট চেক করলেই স্যার বুঝতে পারবেন। এখানে এসে স্যার যদি একবার দেখেন যে সায়কদার হাতে টাকা, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শুধু স্যারকে এখানে ডাকতে হবে, বুঝলি ঋতুদি? হ্যাঁ আসি, বলো। হ্যাঁ স্যার, স্যার প্রমাণ পেয়ে গেছি। সায়কদা আপনার আড়ালে আপনার টাকা সরায় স্যার। কি কি বলছো এসব? স্যার একদম ঠিক বলছি, আর সেটা 2-5 হাজার টাকা নয়, লাখ লাখ টাকা। হোয়াট? স্যার আপনার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো। আশি, হোয়াট আর ইউ সেইং? কি বলছো বলো তো এসব? স্যার আমি জানি আপনার মানতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আপনি নিজের চোখে একবার দেখলে পুরোটা বুঝতে পারবেন। শুনুন, আমি একটা লোকেশন পাঠাচ্ছি, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, তাড়াতাড়ি। আমি বেরোবো মানে? এখন তো আমি... সাকো কে ফোন করেছে? আশি ফোন করেছে, ও বলছে যে... না স্যার, স্যার প্লিজ 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 এখন কাউকে জানাবেন না, কাউকে মানে কাউকে না। খুব সেন্সিটিভ ইস্যু স্যার, না হলে কিন্তু আমি প্রমাণটা হাতে নাতে দিতে পারবো না। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার এটাই একমাত্র সুযোগ স্যার। প্লিজ কাউকে জানাবেন না, প্লিজ। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি লোকেশন পাঠাচ্ছি স্যার, এক্ষুনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি এক্ষুনি। সাকো কি হয়েছে? কেঁদে গেলে কেন তুমি? মধু, আমি এখন বলতে পারবো না, আমি এসে সবটা বলছি। আমাকে এক্ষুনি বেরোতে হবে। মানে আরে সাকো, সাকো, আরে আর সে ফোন করে ডাকলো, আর সাক্ষ্য আমাকে কিছু না ভেবে চলে গেল তাড়াহুড়ো করে। এক মিনিট, আর সে কোনো প্রমাণ পেয়ে যায়নি তো যে আমি সায়ককে দিয়ে সুমালোর কাছ থেকে টাকা নিয়েছিলাম? ইয়েস, সেই জন্যই মনে হয় সাক্ষ্য আমাকে কিছু বললো না। সায়ক, সায়ক কোথায়? ওকে অ্যালার্ট করতে হবে আমাকে। রে টাকাগুলো ঠিকঠাক তুলেছিস? দেখ নিচে পড়ে আছে কিনা। নেই নেই, কিছু নেই নিচে। ও বাবা, বলছি এত এত টাকা আমাদের হাতে, চলো চলো থাইল্যান্ড ঘুরে আসি, চলো। বাপের সাথে থাইল্যান্ড যাচ্ছে উজবুক একটা। তাহলে তুমি বেনারস যাও, আমি থাইল্যান্ড গেলাম। এই শোন, হ্যাঁ, আমি বেনারস যাবো না ব্যাংকক যাবো তোকে ভাব। এই তোর মতি গতি কিন্তু আমার ভালো লাগছে না। মনে হচ্ছে সব টাকাগুলো তুই নি। আমার হিস্সাটা দে, তবে নিজেরটা নিয়ে যেখানে খুশি যাবি। ধরো তোমার 3 লাখ টাকা রইলো, তুমি চিল করো, বাকি টাকাটা আমার। বস ঠিক আছে, যা। কোল্ড ড্রিঙ্ক খাবো, কোল্ড ড্রিঙ্ক। ও বাবা, হ্যাঁ দেখো মধুদি ফোন করছে। এখন বহু ঝামেলা ফামেলা করবে, আমার পুরো চমকে ধমকে মুডে নষ্ট করে দেবে পুরোটা। আমি ফোন ধরবো না। দূর ইডিয়েট, ফোনটা ধরো। তাই যে কি করছে বুঝতে পারছি না। আর সে কি এমন বললো যেটাতে সাক্ষ্য ভেবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল? টেনশন হচ্ছে এবার আমার, সিরিয়াসলি টেনশন হচ্ছে। এই ছেলেটাকে ফোন করে টাইম ওয়েস্ট না করে সাক্ষ্যর সাথে বেরিয়ে গেলে বেটার হতো। অন্তত আমি কিছু একটা ম্যানেজ করতে পারতাম। কিছু তো একটা আরশি পেয়েছে, তাহলে সাক্ষ্যকে এভাবে ডেকে নিত না। ইডিয়েট, পিক আপ দ্য কল। ও বাবা, এটা আবার ফোন করছে, আমি ধরবো না কিন্তু ফোনটা। ধর ফোনটা কাটিস না। মধুবন কি চটন হয়ে যাবে না। আর
ওকে হাতে না রাখলে লং টার্মে আমাদের লস হয়ে যাবে। আরে প্রয়োজন ওই তো আমাদের পাশে থাকবে। ফোনটা ধর 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 ধর, দেখ কি বলছে দেখ, ফোনটা ধর তো, খাই 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 দেখ। কেটে গেল তো, ফোন কর না আবার, কেটে গেল কেটে গেল। না ফোন করি একবার। বাবা মনে হচ্ছে খাবারটা এসছে বুঝলে, আমি খাবারটা নিয়ে তারপর ফোনটা করছি। টাকাগুলো এভাবে পড়ে থাকবে, ব্যাগে ঢোকাও না, ব্যাগে ঢোকাও, যাচ্ছি তো। পুরো জিন দিয়ে এসছে ঘোড়ার মনে হচ্ছে। যাচ্ছি, মানে আছে। হ্যাঁ খুলছি খুলছি, দাঁড়াও তো। আরে কি হলো, কি হয়েছে নাকি? তাকিয়ে আছিস কেন? কি না পারা যায় না, কি হয়েছে নাকি? হ্যাঁ দাদা ভাই, তুই এখানে? কিরে ভাবলু, তুই হঠাৎ? আয় ভেতরে আয়। আমি তো টাকা কোথায় রেখেছিস? বের কর। কোথায় টাকা? চেকমেট সাহেবদা। মানে কিসের টাকা? দাওয়াই একদম নাটক করবি না সায়ক। কিসের টাকা, কোন টাকা, আমি কি বলছি তুই খুব ভালো করে বুঝতে পারছিস। না আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। এই আসি নিশ্চয়ই তোকে আমার সঙ্গে উল্টো পাল্টা বুঝিয়েছে না? এই আসি, তুমি দাদাকে আমার সম্পর্কে কি বলেছো? সায়ক একদম কথা ঘোরাবি না, যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। টাকাগুলো কোথায় রেখেছিস বল। দাদা তুই কিসের টাকা বলছিস? তুই আমার মানি ব্যাগে কত টাকা আছে দেখ, দেখ দেখ আমার কাছে এইটুকুই আছে, আর কিছু নেই। দা ভাই দেখ দেখ। খুব ওভার স্মার্ট হয়ে গেছিস না তুই, খুব ওভার স্মার্ট হয়ে গেছিস। মানি ব্যাগ দেখাচ্ছিস আমাকে। তুই বাড়িতে কাউকে না জানিয়ে এখানে একটা আস্ত ফ্ল্যাট কিনলি, এখানে বসে পার্টি করছিস। তোকে সব বলতাম না, তোকে সব বলতাম। রিসেন্টলি কিনেছিস, তোকে বলা হয়নি। আমি তাই বলে ফ্ল্যাট কিনছিস, বাড়িতে কাউকে জানাবি না। কোত্থেকে পেয়েছিস এত টাকা? আরে বাবলু, ওর তো একটা রোজগার আছে নাকি? মেচকা, তুমিও তুমিও আছো এসবের পেছনে? বিশ্বাস করো, আমি 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 গুণাক্ষর কিছু জানি না। মানে মা কালী দিব্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আসলে কি বলতো, মানে সায়ক আমাকে বললো যে বাবা তোমার জন্য সারপ্রাইজ আছে। তুই এসে দেখি এরকম একটা ফ্ল্যাট। এখন তুই বল, মানে নিজের ছেলে নিজের রোজগারটা ফ্ল্যাট কিনেছে, এটা গর্ব হয় না? তুই বল। তো সেটা লুকিয়ে চুরিয়ে করার কি আছে? হ্যাঁ ঠিক ঠিক বলছি, লুকিয়ে চুরি করার কি আছে? আমি ওকে বললাম কেন লুকিয়ে চুরি করলি? ও বললো যে মানে দাদাকে বললে দাদা তো কিছুতেই মানবে না। আসলে কি বলতো, ও তো তোর সঙ্গে কাজ করে, ওরও ইচ্ছে একটা ফ্ল্যাট, নিজের স্ট্যাটাস, তাই জন্য আর কি। স্যার আপনি এইসব নাটক শুনতে কিন্তু একদম যাবেন না। ওদেরকে জিজ্ঞেস করুন টাকাটা কোথায় রেখেছে। কি রে সায়ক, কি সব টাকা পয়সার কথা বলছে? মানে তুই তো আমায় কিছু জানাস না, কি টাকা পয়সার কথা? আমাকে পাল্টি খেতেই হবে সায়ক। দুজন মিলে ফাঁসলে সব যাবে, একজনকে তো বাঁচতে হবে। বল। এই বাবলু, বাবলু আমি বলছিলাম তোরা মানে মানে তোরা খুব টায়ার্ড, একটু বস, খাওয়া দাওয়া কর, জল টল খা, তারপর ওইসব কি কি জানো কি ওই টাকা পয়সা ওইসব নিয়ে আলোচনা করা যায়। মেচকা, আমি এখানে খেতে আসিনি। সায়ক বারবার বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। অনেক নাটক করেছিস, টাকাগুলো কোথায় রেখেছিস ভালোই ভালোই বলে দে। টাকা? কি টাকা দা ভাই? কিসের? সায়ক দা, বাপ্পাদার কাছ থেকে যে অ্যাডভান্সের টাকা নিয়ে এখানে মোচ্ছপ করছিলে সেই টাকা। একদম নাটক করবে না। টাকাটা কোথায়? কি বাজে বাজে কথা বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছি না তুই এতটা নিচে নামতে পারলি। আরে আমি তো তোকে বিশ্বাস করতাম, তুই এখন আমার নাম করে চুরি করতে শুরু করলি। বাবলু, বাবলু এদিকে এদিকে। তুই কি বলছিস? সায়ক তোর নাম করে চুরি করবে? দেখ বাবলু, তোর কথাটা ভুল হচ্ছে। সায়ক তোকে অন্ধের মতন বিশ্বাস করে ভালোবাসি, ও কেন চুরি করবে? হ্যাঁ, সে চুরি করেছে কি করেনি তার প্রমাণ তো হাতে নাতে পাওয়া যাবে কাকু। এই তো আর বাঁচার রাস্তা নেই তোর, তুই ভেসে গেছিস এবার।
বাপ্পার শো তো, বাপ্পার শো মানে আমার শো এর টাকা, সেটা অ্যাডভান্স হোক বা ফুল পেমেন্ট, সেটা তো অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার কথা। তুই ক্যাশ নিয়েছিস কেন? এটা চুরি নয় তো কি? স্যার এই যে টাকা। আরো আছে স্যার। আমি না দেখে না গুনে বলতে পারি এখানে 6 লক্ষ টাকা আছে। এটা কি তুই অস্বীকার করতে পারিস? বল সায়ক! তুই বাবলুর নাম করে টাকা তুলেছিস, হ্যাঁ? আর তুই এটা আমাকেও জানালি? ও, তার মানে আপনি বলতে চাইছেন সায়কদা যেই টাকাগুলো নিয়েছেন আপনি কিছুই জানেন না? না 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 না, আমি ঘোরা করে কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও টাকা তুলেছে, বাবলু সত্যি বলছে, আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা কি কাকু? ভাগ্যিস আমি ট্রান্সফার করে রেখেছিলাম। এই যে দেখুন দেখুন, এই যে সায়কদা। আরে দূর বাবা, আরে বলতেই ভুলে গেছি। আরে বাবা, এটা চুরির টাকা নয়। আরে বাবা, আরে আমার ছেলে তো, তুমি তো জানো যে বাবলুর সঙ্গে কাজ করে, ও রোজগার করেছে, ওইখান থেকে এটা করেছে। আরে বাবা, আমি তো খুব আনন্দ পেয়েছি। না না, এটা চুরির টাকা নয়, ভুল হচ্ছে। আর কত নাটক করবে মেচকা, আর কত নাটক করবে? যাকে এর ফয়সালা আমি এখানে করব না, এর ফয়সালা আমি বাড়ি গিয়ে সবার সামনে করব। আমি তোমাকে বলেছিলাম না সায়কদা, আমার মতো সৎ খেটে খাওয়া মেয়ের নামে তুমি বদনাম দিতে চেয়েছো, তোমার মুখোশ আমি খুলবই।